গাজা উপত্যকা যুদ্ধবিরতির পরেও ধ্বংসস্তূপের মধ্যেই ঘুমাচ্ছে। মাসের পর মাস ধরে চলা সংঘর্ষ ও ইসরায়েলি বিমান হামলায় হাজার হাজার ভবন, স্কুল, হাসপাতাল, বাজার এবং সরকারি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। অবকাঠামোর এই ভয়াবহ ক্ষতি শুধু বসতি স্থাপনকেই নয়, পানি, বিদ্যুৎ এবং স্বাস্থ্যসেবার চাহিদাকেও তীব্রভাবে প্রভাবিত করছে। জাতিসংঘের মানবিক সংস্থা ও আন্তর্জাতিক পুনর্গঠন বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে হিসেব করেছেন, গাজা পুনর্গঠনে কমপক্ষে $70 বিলিয়ন প্রয়োজন হবে। ধ্বংসস্তূপের তলায় থাকা মানুষের পুনর্বাসন, অবকাঠামোর পুনর্গঠন, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা ব্যবস্থা পুনর্স্থাপনের জন্য এই বিশাল অর্থ অপরিহার্য। ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সন্দেহ দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, কাতার এবং কিছু আরব দেশ পুনর্গঠনে অর্থ সহায়তা করার ইচ্ছা পোষণ করেছে, তবে বাস্তবে তা এখনও পর্যাপ্ত নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মানবতার খাতিরে গাজার পুনর্গঠন আন্তর্জাতিক দায়িত্ব। আমাদের এখনই সাহায্য পৌঁছে দিতে হবে। তবুও ইসরায়েলের অবরোধ, সীমান্ত নিয়ন্ত্রণ এবং আক্রমণকারীদের প্রবেশ সীমিত করার নীতি পুনর্গঠন প্রক্রিয়াকে ব্যাহত করছে। এই কারণে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পুনর্গঠন শুরু হলেও তা ধীরে ধীরে হবে এবং সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের কারণে আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে। গাজার সাধারণ মানুষ এখনও ধ্বংসস্তূপের মধ্যে বসবাস করছে। শিশুদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য পুনর্বাসন এবং ঔষধ ও স্বাস্থ্যসেবা সরবরাহ এখন সর্বোচ্চ অগ্রাধিকার। রাজনৈতিক ও কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, গাজার পুনর্গঠন একটি আন্তর্জাতিক পরীক্ষার মঞ্চ হিসেবে দাঁড়াচ্ছে। এটি শুধুমাত্র অর্থনৈতিক বিনিয়োগ নয়, বরং রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায় যদি একসাথে না দাঁড়ায়, তবে $70 বিলিয়ন প্রয়োজনীয়তা কেবল একটি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, কিন্তু বাস্তবে মানবিক বিপর্যয় চলবে। পাশাপাশি গাজার পুনর্গঠনে রাজনৈতিক সমঝোতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা অপরিহার্য। পুনর্গঠন কার্যক্রম ব্যর্থ হলে পুনরায় ধ্বংসস্তূপের মধ্যে সাধারণ মানুষ জীবনযাপন করতে বাধ্য হবে। মানবিক ও সামাজিক দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্ষেপে বলা যায়, গাজা পুনর্গঠন শুধুমাত্র অর্থনৈতিক সংখ্যার বিষয় নয়, এটি মানবতার পরীক্ষা, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিফলন এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ সংকেত। ধ্বংসস্তূপের মধ্যে থাকা লাখো মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য $70 মিলিয়ন প্রয়োজন। তবে সেই অর্থের সঙ্গে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক চাপ ছাড়া পুনর্গঠন কার্যকর হবে না। এখন সময় এসেছে বিশ্ব সম্প্রদায়কে একত্রিত দাঁড়ানোর, যাতে গাজার মানুষের ধ্বংসস্তূপ থেকে মুক্তি দিতে নতুন জীবন শুরু করতে সাহায্য করা যায়।